আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রোষের ঘরে। আজকে আপনাদের জন্য খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আমি জেসমিন আক্তার। আজকে তৈরি করে দেখাবো পুরে ভরা প্যানকেক। খুবই মজাদার এই রেসিপিটি, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি এখানে কিমা নিয়ে নিয়েছি। বিফ কিমাকে সেদ্ধ করে নিব। এখানে আমি হাফ চা চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ আদা বাটা দিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ যাবে। খুব ভালো করে আমি এটাকে সেদ্ধ করে নিব বিফটাকে। এভাবে আপনারা চিকেনটাকেও সেদ্ধ করে নিতে পারেন, অথবা চিকেনটা সেদ্ধ না করলেও কোনো সমস্যা নেই, যেহেতু এটাকে আমি আবারও কিছু উপকরণ দিয়ে রান্না করে নিব। এবার তৈরি করে নিচ্ছি প্যানকেকের মিশ্রণটি। প্যানকেক তৈরির জন্য আমি প্রথমে দুটো ডিম নিয়ে নিচ্ছি। দুটো ডিমের সাথে আমি আরও কিছু উপকরণ মিলিয়ে নিব। প্রথমে ডিম দুটো নিয়ে এটাকে একটু ভালো করে আমি ফেটে নিচ্ছি। এরপরে এর ভিতরে বাকি উপকরণগুলো আমি একে একে দিয়ে দিব। প্রথমে আমি এখানে ব্যবহার করছি, দিয়ে দিচ্ছি সুগার। আমি এখানে হাফ টিস্পুন সুগার দিয়েছি। এরপরে দিচ্ছি 1/4 টিস্পুন ব্ল্যাক পেপার এবং সাথে আরও দিচ্ছি লবণ। লবণটা টেস্ট মতো যাবে, আমি এখানে 1/4 টিস্পুন লবণ দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা, খুব মিহি কুচি করে নিতে হবে। আমি 1 টেবিল স্পুন ধনে পাতা এখানে ব্যবহার করেছি। ডিমের মিশ্রণের সাথে আমি সমস্ত উপকরণগুলো মিলিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে আবার একটু ভালো করে আমি ডিমটাকে ফেটে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি ময়দা। ময়দা নিয়েছি আমি এখানে 1 কাপ। 1 কাপ ময়দা দিয়ে সাথে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ টিস্পুন। এবার পুরো উপকরণগুলো একসাথে আমি একটু মিশিয়ে নিব। সাথে আমি একটু পানি দিয়ে নিব। আমি এখানে 1.25 কাপ পানি নিয়েছি। পুরো পানিটাই আমি অল্প অল্প করে দিব এবং মিশ্রণটা তৈরি করব। আপনারা চাইলে পানির পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। আমি পানি দিয়েই এই ব্যাটারটা তৈরি করেছি। ঠিক এইরকমভাবেই গোলাটা তৈরি করে নিতে হবে প্যানকেকের জন্য। এবার একটা প্যানের ভিতরে আমি 3 টেবিল স্পুন পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এর ভিতরে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। একটু ভালো করে ভেজে নিয়ে এর ভিতরে আমি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়াটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো মতো আমি আবার একটু ভেজে নিব। সাথে আমি সামান্য পরিমাণ পানিও ব্যবহার করব, যেন হলুদের গুঁড়াটা পুড়ে না যায়। আমার ভিডিওগুলো যারা দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আশা করি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য। এবার দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা বিফ। আমি এখানে 1 কাপ নিয়েছি। বিফটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিয়ে আমি একটু লবণ দিব, যেহেতু বিফ সেদ্ধর সময় আমি লবণ ব্যবহার করেছি। তারপরেও আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিব, যেটা বলি আমরা লবণটা যাবে স্বাদ মতো। এরপরে আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কুচি দিয়ে এরপরে দিয়ে দিব ধনেপাতা কুচি। কাঁচামরিচ কুচিটা পছন্দ মতো নিতে হবে। আমি এখানে 2টো কাঁচামরিচ কেটে নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন। এরপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা মিহি করে কুচি করে রাখা। 2 টিস্পুন ধনেপাতা কুচি আমি এখানে নিয়েছি। এবার খুব ভালো করে ভেজে নিয়ে পানিটা শুকিয়ে গেলেই আমরা নামিয়ে ফেলব। তৈরি করে ফেলেছি পুরের জন্য কিমা। এবার তৈরি করব প্যানকেক, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রথমে এমন একটা রিং ব্যবহার করব। আমি এখানে রিং নিয়েছি। এভাবে ফ্রাই প্যানের ভিতরে রিংটা বসিয়ে দিয়ে তৈরি করে রাখা যে প্যানকেকের মিশ্রণটা সেটা আমি দিয়ে দিয়েছি। পুরাটা এভাবে সাইডে ছড়িয়ে ছড়িয়ে দিব। আমি একটু বড় সাইজের রিংয়ে এখানে ব্যবহার করছি। আমি 2টো সাইজের রিং ব্যবহার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্যানকেকের মিশ্রণটা খুব ভালো করে এভাবে রিংয়ের চারপাশে ছড়িয়ে দিতে হবে। এরপরে আমি তৈরি করে রাখা যে কিমাটা বা কিমা ভুনাটা সেটা এটার ভিতরে ছড়িয়ে দিব, প্যানকেকের মিশ্রণের উপরে ছড়িয়ে দিব। এরপরে আমি আরও একটা লেয়ার ব্যবহার করব চিজ দিয়ে। আপনারা চাইলে চিজ ছাড়াও এটা তৈরি করতে পারেন।
আমি এখানে মজারেলা চিজ ব্যবহার করছি, খুবই সামান্য পরিমাণে চিজই আমি এখানে দিচ্ছি। এরপরে আবারও প্যানকেকের মিশ্রণটা দিয়ে পুরো লেয়ারটাকে আমি ঢেকে দিচ্ছি। যেহেতু রিংয়ের সাইজটা একটু বড়, তাই আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুটা হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়ে প্যানকেকটা একটু সরিয়ে রাখছি। এবার আগের চাইতে ছোট্ট একটা রিং নিয়ে এর ভিতরে আবার তেল ব্রাশ করে নিয়ে আমি গোলাটা আবার দিয়ে দিব। ঠিক এইভাবে প্যানকেকের মিশ্রণটা আমি রিংয়ের ভিতরে দিয়ে আবার ছড়িয়ে দিচ্ছি। এরপরে এর ভিতরে আবারও আমি কিমা দিয়ে দিব। কিমা দিয়ে এরপরে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে আসলে এই প্যানকেকটা তৈরি করতে হয়। আমি কিমা দিয়ে দিচ্ছি। কিমা দিয়ে এরপরে আমি এরপরে চিজ দিয়ে দিব, সেটাও দেখিয়ে দিচ্ছি। চিজটা দিয়ে প্যানকেকের মিশ্রণটা আবারও দিয়ে আরেকটা লেয়ার আমি তৈরি করে নেব। এভাবে করে আমি একে একে সবগুলো প্যানকেক মানে পুরে ভরা প্যানকেক তৈরি করে নেব। আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে দেখিয়ে দিব কিভাবে আমি রিংয়ের থেকে প্যানকেকটাকে ছাড়িয়ে নেব। যখন আমরা প্যানকেকটা তৈরি করব, একটা পাশ হয়ে যাবার পর আমি রিং থেকে ছাড়িয়ে নিয়ে এটাকে উল্টে দিব। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা রিং থেকে ছাড়িয়ে নিব। রিংটাকে কিছু একটা দিয়ে ধরে আমরা নাইফ দিয়ে একটু 4-5টা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করব, বা রিংটাকে টান দিলেই উঠে আসবে খুব ইজিভাবে। এবার প্যানকেকটাকে আমি উল্টে দিচ্ছি। আগেই বলেছি একটা পাশ হয়ে যাওয়ার পর আমরা রিং থেকে বের করে নিব। আমি দ্বিতীয়টাও দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি টান দিয়ে দিচ্ছি। রিংটাকে আসলে টান দিয়ে একটু নাইফ দিয়ে পুশ করলেই এটা বেরিয়ে আসে। প্যানকেকগুলো তৈরি করার সময় চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়াম থেকে কম আঁচে রাখতে হবে। এবার এই প্যানকেকটাকেও আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে বাকি প্যানকেকগুলোও আমি এভাবে একইভাবে বানিয়ে নিব। সবগুলো প্যানকেক এভাবে বানিয়ে নিয়ে এবার আমি ফ্রাই প্যান থেকে তুলে নিচ্ছি। লাস্ট যে রিংয়ের ভিতরে আছে সেটাকেও আমি এভাবে ছাড়িয়ে নিয়ে দুপাশ থেকে তুলে ফেলব। এবার যাদের রিং নেই তাদের রিং ছাড়া কিভাবে আমরা এই পুরে ভরা প্যানকেকটা তৈরি করব সেটাই দেখিয়ে দিচ্ছি। প্রথমে প্যানকেকের মিশ্রণটা এভাবে দিয়ে নিয়ে ছড়িয়ে দিব। ছড়িয়ে দিয়ে এর ভিতরে আমি প্রথমে কিমাটা দিব, এরপরে চিজ দিয়ে আবারও কভার করে দিব। এভাবে চিজ দিয়ে দিচ্ছি। চিজ দিয়ে আবারও প্যানকেকের মিশ্রণটা এর উপরে আমি দিয়ে দিব। পুরো মিশ্রণটা ছড়িয়ে দিয়ে একটা পাশ হয়ে গেলে আমি এটাকে উল্টে দিব। দুটো পাশে এরকম বাদামি করে ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিব। তৈরি করে ফেলেছি পুরে ভরা প্যানকেক। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।